মেগা স্টার শাকিব খানের বরবাদের সফলতার পর কিন্তু আগামী কুরবানি ঈদে তাণ্ডব ছবি কিন্তু মুক্তি পাইতে যাইতেছে। এই ছবির সাথে কিন্তু বেশ কয়েকটি ভালো ভালো ছবি কিন্তু মুক্তি পাবে। এবারে কিন্তু ভালো একটা প্রতিদ্বন্দ্বী হবে শাকিব খানের তাণ্ডব ছবির সাথে। এই ছবিগুলো নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আসি মূল আলোচনা। আগামী কুরবানিতে কিন্তু বেশ কয়েকটি ভালো ভালো ছবি কিন্তু মুক্তি পাবে। তার মধ্যে কিন্তু আদর আজাদে কিন্তু দুইটি ছবি মুক্তি পাবে। একটি ছবি হলো টগর, পূজাশ্রী এবং আদর আজাদ কিন্তু অভিনয় করছে। পূজাশ্রী কিন্তু ভালো অভিনয় করে। এই ছবিটি কিন্তু ভালো একটা প্রতিদ্বন্দ্বী করবে। দেখা যাক আগামীতে মুক্তি পেলে কয়টা সিনেমা হল পায় এবং কেমন ব্যবসা করে। আদর আজাদের কিন্তু আরেকটি ছবি মুক্তি পাবে যার সাথে অভিনয় করছে বুবলি। বুবলি এবং আদর আজাদের কিন্তু জুটিটা খুবই ভালো। আগে কিন্তু তারা কিন্তু ভালো ছবি মুক্তি দিছে। বুবলিও কিন্তু ভালো অভিনয় করে এবং দর্শক টানতে সক্ষম হয়। তাদের জুটিও কিন্তু খুব ভালো। আগেও কিন্তু ভালো ছবি মুক্তি দিছে। এবারও কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু আগামী কুরবানিতে কিন্তু তারা দুইজনে এই পিনিক নামে ছবিটি মুক্তি দিবে। দেখা যাক কেমন চলে এবং কেমন ব্যবসা করে। কুরবানিকে মাথায় রেখে আরেকটি ছবি কিন্তু নির্মাণ হইতেছে, ইনসাফ। এই ছবিটি কিন্তু ভালো একটা ছবি। এই ছবিটি কিন্তু অভিনয় করছে কে জানেন? অভিনয় করছে নাটকের কিং মুশারফ করিম। তার অভিনয় কিন্তু খুবই ভালো এবং তার সাথে অভিনয় করছে শরীফুল রাজ। শরীফুল রাজের অভিনয় কিন্তু সেই অভিনয় করে এবং আর অভিনয় করছে নাটকের জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিয়া। এর অভিনয় কিন্তু খুবই ভালো হয়। এই ছবিটি কিন্তু সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে কিন্তু ভালো দর্শক টানবে আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাক কুরবানিতে মুক্তি দিলে কেমন চলে এবং কেমন ব্যবসা করে। আরেকটি ছবি মুক্তির অপেক্ষা রয়েছে, এশা মার্ডার। এই ছবিটি কিন্তু মেন ক্যারেক্টার হিসাবে কিন্তু আছে আমাদের নাটকের জনপ্রিয় নায়িকা বাদন। বাদনের নাটকও কিন্তু এখন বেশি একটা চলে না। তার ছবি কেমন চলবে সঠিক বলতে পারে না। এই ছবিটি কিন্তু বেশি একটা হল পাবে না। যদি গল্প ভালো হয়, মানুষের পছন্দ হয়, তাহলে হয়তোবা সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে কিন্তু ভালো একটা শো পেতে পারে পরবর্তী সময়। অনেকদিন পর আরফিন শুভর একটা ছবি মুক্তির অপেক্ষা রয়েছে, নীলচক্র। এই ছবিটা হয়তোবা কুরবানিতে আসতে পারে, আবার না আসতে পারে, এখন পর্যন্ত শিওর না। এই ছবিটি যদি আসে তাহলে কিন্তু শাকিব খানের সাথে একটা টক্কর দিবে। এই প্রথম মেগাস্টার শাকিব খানের সাথে আরফিন শুভ মুখোমুখি হইতে যাইতেছে। দেখা যাক এই ছবিটি যদি কুরবানিতে আসে তাহলে কিন্তু শাকিব খানের সাথে কিন্তু লড়াই হবে হলে হলে। দর্শকরা সেই অপেক্ষা রইল আরফিন শুভর যদি এই নীলচক্র ছবিটি যদি মুক্তি পায় তাহলে কিন্তু শাকিব খানের সাথে দেখা যাবে। এখন আসি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবি নিয়ে। এই ছবিটি কিন্তু নির্মাণ করা হইতেছে আগামী কুরবানিদের জন্য। এই ছবিটি কিন্তু প্রায় কাজ শেষ, এখন কিন্তু গানের কাজ চলতেছে। তাণ্ডব ছবিটি কিন্তু বিগ বাজেটে। এই ছবিটি কিন্তু পরিচালক কিন্তু রায়হান রাফি। রায়হান রাফির ছবি কিন্তু খুবই ভালো হয় এবং রায়হান রাফির ছবি কিন্তু মানে হিট। রায়হান রাফি কিন্তু ডাইরেক্টর হিসেবে ভালো। তাণ্ডব ছবির নায়িকা হলো নাটকের জনপ্রিয় নায়িকা সাবিনা নূর এবং বিশেষ চরিত্রে আছে জয়া হাসান। আরেকটি নায়িকা থাকার কথা কলকাতা থেকে, এখন পর্যন্ত এই নায়িকার কিন্তু নাম জানি না। আর এই ছবির ভিলেনকে এটাও কিন্তু এখন তুই প্রকাশ করে নাই। রায়হান রাফি কিন্তু সবকিছু গোপনে গোপনে শুটিং করতেছে, কাউকে জানতে দিতেছে না এই ছবির নায়িকাকে এবং ভিলেনকে। শুধু সাকিবিয়ানদের কিন্তু চোখ ফাঁকি দিতে পারে নাই শুটিং করার সময়। মেগাস্টার শাকিব খানের সাথে কিন্তু সাবিনা নূরকেও কিন্তু দেখা গেছে। যেহেতু মেগাস্টার শাকিব খান এই তাণ্ডব ছবিতে আছে তাহলে তাণ্ডব ছবি নিয়ে কোনো টেনশন নাই। আমাদের এই তাণ্ডব ছবি কিন্তু সুপার টুপার হিট হবে আশা রাখতেছি। আর এই ছবিটি কিন্তু গল্প ভালো হবে, যেহেতু সবকিছু ভালো এবং ডাইরেক্টর ভালো, নায়িকা ভালো, আর আমাদের মেগাস্টার কিন্তু কোনো তুলনায় হয় না। আমরা সেই আশায় রইলাম আগামী ঈদে কয়টি ছবি মুক্তি পায়। এই ছবিগুলোর মধ্যে থেকে কোন ছবিটি হিট করে, কোন ছবিটির গল্প মানুষে পছন্দ করে, অবশ্যই মুক্তি পাওয়ার পর বোঝা যাবে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখবেন। আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।